বাংলাদেশের চারজন ইউটিউবার যারা হ্যাকারের মতো গেম খেলে, এনস্ট্রিন্স, শায়েক আর মুন্না 10K। তাদের সঙ্গে আছে আর একটা মেয়ে ইউটিউবার সাদিয়া গেমিং। এই চারজন পরে যায় একই স্কোয়াডে আমাদের ম্যাচে। আর এইখানে যখন আমি জোন থেকে বেরোচ্ছিলাম তখনই তাদের সঙ্গে আমার দেখা হয়ে যায়। দেখো গাইস, অলরেডি কিন্তু আমার টিমমেট মিনহাজকে এখান থেকে এনস্ট্রিন্স নক করে দেয়। আর এরপর আমি এখানে এয়ারড্রপে বসে দেখতেছিলাম যে এনস্ট্রিন্স আসলে কোথায় আছে। সামনে কিন্তু এনস্ট্রিন্স, আর এখান থেকে কিন্তু এনস্ট্রিন্সকে আমি নকও করে দিই। একে নক করার পরে আমি চিন্তা করি যা হবে পরে দেখা যাবে, আগে আমি এই কিলটা কনফার্ম করব। আর যখন আমি এই কিলটা কনফার্ম করতে আসি তখন দেখো ভাই, এইখান থেকে এনস্ট্রিন্সের কিলটা নেওয়ার পরে চারিদিক থেকে সাদিয়া গেমিং, শায়েক আর হচ্ছে মুন্না ভাই, এই তিনজনে মিলে ভাই আমার উপরে যে কি অত্যাচার শুরু করে। দেখো এখানে কিন্তু সামনে একটা এনিমি ছিল, এটাকে আমি মারতে যাব, এই কিলটাকে সাদিয়া গেমিং চুরি করে ফেলে। আর এরপরে যখন আমি সাদিয়া গেমিংকে মারতে যাই, অপর পাশ থেকে ভাই মুন্না ভাই এসে আবার আমাকে মারা স্টার্ট করে দেয়। মানে কি বলবো ভাই, একজনকে মারতে যায় আরেকজন আমার মারা শুরু করে। তো গাইস, এখান থেকে কিন্তু সাদিয়া গেমিংকে হালকা নক করার পরে দেখো মুন্না ভাই সামনে চলে আসছিল। মুন্না ভাইকে কিন্তু এখান থেকে আমি নক করে দিছি। আর মুন্না ভাইকে নক করার সঙ্গে সঙ্গে শায়েক আর সাদিয়া দুজনে ভাই দৌড়ে যায়, দেখো এখানে মুন্না ভাইকে রিভাইভ করে দিছে। ভাই আমি একা, আর এখানে তারা তিনজন মিলে আমাকে মারতেছে। কি একটা অবস্থা দেখো, এখানে আমি বারবার মার খাচ্ছিলাম আর গ্লোয়ালের কাভারে যাচ্ছিলাম নিজেকে বাঁচানোর জন্য। আর এরপরে মানে জোন আবার চলে আসছে ভাই, মানে চিন্তা করো, একদিকে জোন, অন্যদিকে তিনটা হ্যাকার লেভেলের ইউটিউবার। আমি কিন্তু এখান থেকে আবারও আরেকজনকে নক করে দেই। আর এরপরে গাইস কি কপালটা খারাপ দেখো, আমি বারবার গাড়িতে উঠতেছিলাম কিন্তু গাড়িটা কিভাবে যেন গ্লিচ হয়ে গেছে, আমি গাড়িতে উঠতে পারতেছিলাম না। এই জন্য গাইস এখান থেকে আমি প্রথমে সুপার মেডিকেট করি। আর সুপার মেডিকেট করার পরে দেখো আমি খুব সুন্দর মতো এখান থেকে দৌড় মারি যাতে আমি জোনে যেতে পারি। বাম পাশ থেকে কিন্তু আবার আমার মারতে পারে, এই জন্য গাইস আমি কত সুন্দর মতো কাভার নিয়ে যাচ্ছিলাম। আর এই অবস্থায় আমি জোনে এলিমিনেট হয়ে যাই। একদিকে আমি মরে গেছি, অন্যদিকে আমার টিমমেট আজিম গেমিং মরে গেছে, আর তার সাথে সাথে মুন্না গেমিং ও মরে গেছে। মানে গাইস কি একটা অবস্থা, আমাদের টিমের লাস্ট প্লেয়ার সে কিন্তু নিজের জীবন বিসর্জন দিয়ে আমাদেরকে রিভাইভ করে দেয়। আর এরপর যখন আমরা আকাশ থেকে ল্যান্ডিং করতেছিলাম ওই অবস্থায় দেখো আমাদের সঙ্গে এটা কি হয়ে যায় ভাই, কে যেন রেড জোন মেরে দিছে। আর এটা নিশ্চয়ই ওই ইউটিউবারদের কাজ। তো গাইস নিচে দেখো আমি মাত্র ল্যান্ডিং করছি আর সাদিয়া গেমিং আমাকে মেরে দিছে। আজিম আমাকে এখান থেকে রিভাইভ করে দেয়, কিন্তু আজিম গেমিং রিভাইভ দেওয়ার পরেও এই যে রেড জোনটা ছিল, রেড জোনে ভাই এখান থেকে আমি অটোমেটিক্যালি মরে যাই। আর এখান থেকে আমি মরার পরে ওদের ফুল স্কোয়াড ভাই এখান থেকে এসে, যাদেরকে আমি এতবার মারছি, তারা এসে এখান থেকে আজিম গেমিংকেও মেরে দেয়। মানে কি বলবো ভাই, কিন্তু এরপরে গাইস বদলা নেওয়ার জন্য আমরা আবার ম্যাচ মেকিং করি। আর এরপরে একটা মারাত্মক ফাইট হয় আমাদের সঙ্গে সাদিয়া গেমিংদের, শায়েকদের, মুন্না 10K আর এনএসটিদের। তো গাইস দেখতে চাইলে অবশ্যই কমেন্টে জানাও।